গুড মর্নিং। এখন মোটামুটি 7:30 মতো বাজে। উঠে পড়েছি, জাস্ট রাত্রিটা ঘরে কাটিয়েছি। পেখমও উঠে পড়েছে। আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এখন বেরিয়ে একেবারে চা খাবো, কারণ মাথা ফাতা পুরো ভিজে নিয়ে কালকে শুয়েছি। আর স্নান তো করিনি, কারণ সবাই কালকে করে দিয়েছিল দণ্ডি কেটে স্নান করতে না, জাস্ট গায়ের বালি ঠালিগুলো ছাড়িয়েছিলাম, আর কিছুই না। বেরিয়ে 1 কাপ চা খাবো, মায়ের দর্শন করবো, সোজা বাড়ি যাবো। বাড়িতে গিয়ে স্নান টান করে একেবারে রেস্ট নেবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাচ্ছি। এই তো মানে এইটুকুই আপডেট এখনকার। তো বেরিয়ে চলো দেখা হচ্ছে। আগে 1 কাপ চা খেতেই হবে, তারপরে কথা। এখন ওয়াশরুমে গেছে, একটু ফ্রেশ হচ্ছে, রেডি হয়ে জাস্ট এক্ষুনি বেরিয়ে যাব। ব্যাস আমাদের রওনা শুরু। পেখমের একটু মুড অফ, কারণ প্রথম কথা তো রাত্রিরে ফিরেছে, ঘুম পুরো হয়নি। সকাল সকাল উঠিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে, তাই ওর একটু রাগ রাগ হয়েছে। আমার পায়ের অবস্থা একটু টাইট হয়ে গেছে ব্যথাতে। চলো নিচে যাই আগে। এরপর নিচে গিয়ে পেখমকে তো এখানে বসিয়ে রেখেছি। পেখমের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো ওর মুড পুরোপুরি অফ, ঘুম হয়নি। রাত্রি 3টে সাড়ে 3টের সময় শুয়ে আবার ভোর 6টা সাড়ে 6টা 7টার মধ্যে উঠিয়ে দেওয়া, ওর একদম মুড অফ হয়ে গেছে। আর রিসেপশনে বেশ কিছু কাজ বাকি ছিল, সেইগুলো ক্লিয়ার করে নেওয়া হলো। আর তারপরে আমরা রওনা দিলাম বড় মায়ের দর্শনের জন্য। তো বেরিয়ে সকাল সকাল মানে ওয়েদারটা খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। বেরিয়ে টোটো পেয়ে গেলাম, আর সকাল সকাল টোটো করে চলে গেলাম সোজা বড় মায়ের মন্দিরের দিকে। তখন মোটামুটি নো এন্ট্রির যে গেটগুলো ছিল কিছুটা হালকা ছিল, কারণ ভোরবেলা ছিল তো, তাই জন্য আবার পরে জাকিটাই হয়ে গেছিলো। আর ভিড়টা দেখতে পাচ্ছ, তখনও কিন্তু অনেকেই দণ্ডি কাটছিল। দেখতেই পাচ্ছ দণ্ডি গেটে এই দিক থেকে সবাই বেরোচ্ছিল। আমরা কোনো রকমে ভিতরের একটা রাস্তা দিয়ে এই জায়গাটা ঢুকতে পেরেছিলাম, আর ওই যে দূর থেকে মায়ের মূর্তি দর্শন করেছিলাম। বেশ কিছুটাই আগে মানে এগোতে পেরেছিলাম, কিন্তু সেই জায়গায় গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এত ধাক্কাধাক্কি হচ্ছিল, মনে হচ্ছিল যেন এক হয় আমার হাত থেকে পেখম ছুটে যাবে, নতুবা ফোন পড়ে যাবে। তাই আর কোনো রিস্ক নিইনি। যেটুকু মাকে দর্শন করাচ্ছিল মন ভরে প্রাণ ভরে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির দিকে। আর যাওয়ার পথে এই একই রাস্তাতে মায়ের বিভিন্ন মূর্তি হয়েছিল, সবই কিন্তু মানে বড় মায়েরই রূপ। একটা মূর্তি এক রকম হয়েছিল, কিন্তু একটা জিনিস সেখানে দেখলাম, সব মায়ের মূর্তি অনেক বড়। তারপরে আমরা বেরিয়ে সোজা চলে আসলাম ট্রেনে করে। আমি আর ভিডিও করিনি, ট্রেনে করে চলে আসলাম ব্যারাকপুরে। সেই যে চা খাবো বলেছিলাম, সেই চা খাওয়া আর আমার হয়েছিল না, তাই সেই চাটা আমি খেলাম ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে। এই দোকানটায় খুব ভালো চা করে, ব্যারাকপুরের দিকে আসলেই দোকানটায় মোটামুটি চা খাওয়া হয়, তো এখান থেকেই চা খেয়ে নিলাম। আর আমি সেভাবে ডিটেলসে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমার পায়ে ছিল অসম্ভব ব্যথা, আমি হাঁটতে পারছিলাম না। আর যেহেতু পুজোর দিন বেশ ভিড় ছিল রাস্তাঘাটে, তাই আমি সেরকমভাবে রিস্ক নিয়ে কোনো আর ফোন নিয়ে ভিডিও করিনি। সোজা অটোতে করে চলে গেলাম হেলাবরতলার দিকে, সেখান থেকে তো সোজা বাড়ি। এই হলো আজকের গল্প। তো বেশ ভালো করে সব কিছু আমরা করতে পেরেছিলাম। বাড়িতে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক 12টা, একদম ঘড়িতে কাটায় কাটায় 12টা। বাড়িতে এসে স্নান করলাম, মানে কালকে তো স্নান করা যায়নি, তোমাদের আগেই বললাম। বাড়িতে এসে স্নান টান করে দুটো খেলাম। তো যে ভিডিওটা শুরু করেছিলাম সে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক বড় আশা পূরণ হলো, অনেক বড় স্বপ্ন পূরণ হলো, যেটা তোমাদের সঙ্গে ভাগ করে না নিলেই নয়, তাই ভাগ করে নিলাম। আর তার থেকে বড় কথা, আমারও এটা স্মৃতির খাতায় লেখা হয়ে থাকলো। এই ভিডিওটার মাধ্যমে আমারও এটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকলো। তো সেই জন্যই আরও ভিডিওটা করে রাখা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাইকে জানাই শুভ কালী পুজো এবং হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থেকো, সবাই খুব মজা করো, আর সবাই মন ভরে মাকে ডাকো। জয় বড় মা।